আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা লাইভে। আপনাদের সাথে আবারও যুক্ত হলাম আমি নাজাত আহমদ পুরকায়স্ত। আমার সাথে ক্যামেরা আছেন তুফাইল আহমেদ। দর্শক, আমরা এখন আছি সিলেটের উপশহর এলাকায়, উপশহর ডি ব্লক এলাকায়। আপনারা দেখানোর চেষ্টা করছি উপশহরবাসীর আসলে একটা গলার কাটা আসলে জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলে এখানে জলাবদ্ধতা হয়ে যায়। এটা হচ্ছে ওনাদের এই এলাকাবাসীর প্রতিদিনকার মানে নিত্য প্রয়োজনীয় নিত্যদিনের একটি সঙ্গী। আপনারা যেমনটি দেখছেন সিলেট ডি ব্লকের এলাকায় যে পানিবদ্ধতা সৃষ্টি হয়েছে, সিলেট জুড়ে গতকাল রাত থেকে আসলে অনেক বৃষ্টিপাত হয়েছে। আজকে সকাল পর্যন্ত আসলে বৃষ্টিপাত হয়েছে, যার কারণে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষিতে আসলে সিলেটের উপশহর, মদিনা মার্কেট, শিবগঞ্জ বা দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়েছে। তার কারণে আসলে নগরবাসীর মধ্যে একটি সমস্যার সৃষ্টি হয়েছে, তা আসলে বলে বোঝানোর মতো নয়। যেমনটি নগরবাসী বলছেন, এই জলাবদ্ধতার কারণে তারা আসলে চলাফেরা অনেকটাই কষ্ট হচ্ছে। পানির কারণে আসলে তারা যে পরিমাণ রাস্তাঘাটের জাম থাকছে, সেটি আসলে বলে বোঝানোর মতো নয়। তারা যেটি বলছেন, এই পানি আসলে যে গতিতে যাচ্ছে, সেই গতিতে আসলে যাওয়াটা আসলে মানে কারণটা হচ্ছে নগরীর যে এই এলাকার যে ড্রেনগুলো আছে, সেই ড্রেনগুলো আসলে বিভিন্ন কারণে আসলে বন্ধ হয়ে আছে, বা ড্রেনের মুখগুলা বন্ধ হয়ে আছে। অপরিকল্পিতভাবে খানাখন্দের কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে না, যার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সেই সাথে তারা যেটি বলছেন, এটি আসলে একটি স্থায়ী সমাধান দরকার। এটি স্থায়ী সমাধান না হলে এই উপশহরবাসী আসলে অনেক মানে যে দুর্ভোগে পড়ছেন, সেটি আসলে বা বলে বোঝানোর মতো নয়। আমরা আছি এখন সিলেটের উপশহর এলাকায়, দেখানোর চেষ্টা করছি জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ যে দুর্ভোগে পোহাতে হচ্ছে, সেই দুর্ভোগের চিত্র। আমাদের সাথেই থাকবেন। আমরা সিলেট ভিউ যারা দর্শক আছেন, তারা আসলে দেখতেই পাচ্ছেন আমরা উপশহরবাসীর যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র দেখানোর চেষ্টা করছি। একটু আগে এখানে আরও বেশি পানি ছিল, তারা এখন পানি আস্তে আস্তে নামতে শুরু করছেন। ব্যবসায়ীরা যেটি বলছেন যে তাদের সেই ক্ষেত্রে ব্যবসার জিনিসপত্র বা যে মালগুলো আছে, সেটি অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। এটি অল্প বৃষ্টি হলেই এই পানি যে তাদের দোকানে চলে আসে, এটি আসলে ওনাদের একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাংলা ভিউ লাইভ দর্শক, বাংলা লাইভ এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথেই থাকুন।